মানুষেরা ভাবে আমাদের জীবনটা বুঝি খুবই সুখে, অথচ সকালবেলায় আমাদের ঘুম ভাঙে। এরপর কোনো এক ঝোপের কোণে কিছুক্ষণ ঝিমোতেই কর্ণরন্ধ্রে প্রবেশ করে সেই সুর। আহ আহ কালু, আহ আহ। বিদ্যুতের ঝলকে উঠে ঝড়ের বেগে ছুটে গিয়ে দেখি আমার আগেই পৌঁছে গেছে আমার মতোই আরো দুটো প্রাণী। জম্বি এসে গেছে। মাত্র 5 সেকেন্ডে সিদ্ধান্ত নাও। মাকে বাঁচাতে চাইলে লাইক করো, বাবাকে বাঁচাতে চাইলে সাবস্ক্রাইব করো, ভাই বোনকে বাঁচাতে চাইলে শেয়ার করো, আর পুরো পরিবারকে বাঁচাতে চাইলে কমেন্টে সেভ অল লিখে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার সব একসাথে করো। মিনিট 10 কামড়া কামড়ি করে খাওয়ার পরেও পেটের 2/3 না ভরার দুঃখ করতে যাব ঠিক তখনই পাশের পাড়ার সুন্দরী লালু আমায় চোখ মেরে গেল। আমি ওর পেছন পেছন ছুটতে লাগলাম। লালুর ভালোবাসায় আবিষ্ট হয়ে কখন যে আমি আমার পাড়ার গুন্ডি রেখা পার করে অন্য পাড়ায় ঢুকে পড়েছিলাম টেরই পাইনি। সম্মোহন কাটিয়ে বাস্তবের মাটিতে পা রাখতেই বুঝতে পারি আমাকে ঘিরে রয়েছে পাড়ার নামজাদা সব কুকুরেরা। সেদিনের মতো কামড় খেমচি খেয়ে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসি নিজের পাড়ায়। বাকি দিনটা এবারই ওবারই ঘুরে খাবার না পেয়ে খালি পেটে কাটিয়ে দিই। সন্ধেবেলায় জেঠিমাদের উলুধ্বনি শঙ্খধ্বনি শুরু হতেই আমিও তাল মিলিয়ে গাইতে শুরু করি। রাতের বেলায় পাড়ার মানুষেরা ঘুমোতেই গুটি গুটি পায়ে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ি। আমার পাশের নেড়িটা দুয়ারের একটা পছন্দসই জুতো নিয়েই ধা। আমার বাবা জুতো টুতোর লোভ নেই, দুয়ারে রাখা পাপোশের উপর শুয়েই ঘুম। হায় রে, পেটে যে জ্বলে ক্ষুধার আগুন।